ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মহাদেব শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে চতুর্থ। মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় অবস্থিত এটি। এটি নর্মদা নদীর তীরে মানধাতা দ্বীপের ওপরে অবস্থিত, যা দেখতে অনেকটা ওং অক্ষরের মতো। ওমকারেশ্বর মন্দিরটি মানধাতা দ্বীপে অবস্থিত। কিংবদন্তি অনুসারে রাজা মানধাতা এখানে শিবের পূজা করতেন এবং এই অঞ্চলের নামকরণ তার নাম অনুসারেই হয়েছে। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে থাকছে চতুর্থ জ্যোতির্লিঙ্গ অর্থাৎ ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের সম্বন্ধে সম্পূর্ণ ইতিহাস এবং মাহাত্ম্য। ওমকারেশ্বর মন্দির হলো ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া জেলার খান্ডোয়া শহরের কাছে মানধাতায় অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে চতুর্থ। এটি মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার নর্মদা নদীর তীরে খান্ডোয়া শহরের কাছে মানধাতা নামক একটি দ্বীপে অবস্থিত। দ্বীপের আকৃতি দেবনাগরী প্রতীকের মতো। এখানে দুটি প্রধান শিব মন্দির রয়েছে। একটি দ্বীপে অবস্থিত ওমকারেশ্বর, যার নামের অর্থ ওঙ্কারের প্রভু বা ওম ধ্বনির প্রভু, এবং একটি অমলেশ্বর, যার নামের অর্থ অমর প্রভু বা অমর বা দেবতাদের প্রভু, যা মূল ভূখণ্ডে নর্মদা নদীর দক্ষিণ তীরে অবস্থিত। মধ্যপ্রদেশের দুটি জ্যোতির্লিঙ্গ রয়েছে। প্রথমটি মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ এবং দ্বিতীয়টি ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ থেকে প্রায় 140 কিলোমিটার উত্তরে অবস্থিত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। ওমকারেশ্বর মন্দিরের জ্যোতির্লিঙ্গকে গোলাকার কালো পাথর হিসাবে বর্ণনা করা হয়েছে, যা ভগবান শিবের রূপকে প্রতিনিধিত্ব করে, এবং এর কাছে একটি সাদা পাথর রয়েছে যা ভগবান শিবের স্ত্রী দেবী পার্বতীকে প্রতিনিধিত্ব করে। হিন্দু কিংবদন্তি অনুসারে বিন্ধ্যাচল পর্বতমালার নিয়ন্ত্রক দেবতা বিন্ধ্য পাপ থেকে মুক্তি পেতে শিবের উপাসনা করেছিলেন। তিনি একটি পবিত্র জ্যামিতিক চিত্র এবং বালি ও মাটি দিয়ে তৈরি একটি লিঙ্গ তৈরি করেছিলেন। মহাদেব শিব এই উপাসনায় সন্তুষ্ট হয়েছিলেন এবং বিশ্বাস করা হয় যে তিনি দুটি রূপে আবির্ভূত হয়েছিলেন, যথা ওমকারেশ্বর এবং অমলেশ্বর। মাটির ঢিবিটি ওম আকারের আবির্ভূত হওয়ার পর থেকে দ্বীপটি ওমকারেশ্বর নামে পরিচিতি লাভ করে। এখানে দেবী পার্বতী এবং গণপতির জন্য একটি মন্দির রয়েছে। দ্বিতীয় গল্পটি মানধাতা এবং তার পুত্রের তপস্যার সাথে সম্পর্কিত। রাজা মানধাতা এখানে শিবের পূজা করেছিলেন যতক্ষণ না ভগবান শিব নিজেকে জ্যোতির্লিঙ্গ হিসাবে প্রকাশ করেন। কিছু পণ্ডিত মানধাতার পুত্র অম্বরীশ এবং মুচুকুণ্ডের গল্প বর্ণনা করেছেন, যারা এখানে কঠোর তপস্যা করেছিলেন এবং ভগবান শিবকে সন্তুষ্ট করেছিলেন। এই কারণে এই পর্বতের নাম মানধাতা। হিন্দু ধর্মগ্রন্থের তৃতীয় গল্পটি হল দেবতা এবং দানবদের মধ্যে একটি বিরাট যুদ্ধ হয়েছিল, যেখানে দানবরা জয়লাভ করেছিল। এটি দেবতাদের জন্য একটি বড় ধাক্কা ছিল এবং তাই দেবতারা ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন। তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন এবং দানবদের পরাজিত করেন। বলা হয় যে মন্দিরটি 11 শতকে মালওয়ার পারমার রাজারা তৈরি করেছিলেন। পরমার রাজাদের পরে মন্দিরের প্রশাসন চৌহান শাসকদের হাতে চলে যায়। 13 শতকে মাহমুদ গজনি থেকে শুরু করে মুসলিম আক্রমণকারীদের দ্বারা মন্দিরটি ধ্বংস এবং লুটপাটের শিকার হয়। তবুও মন্দিরটি সম্পূর্ণ ধ্বংস ছাড়াই অক্ষত ছিল। মন্দিরটি সমগ্র মুঘল শাসনামলে চৌহান রাজাদের অধীনে ছিল, খুব বেশি সংস্কার ছাড়াই। 18 শতকে মন্দিরটি হোলকার শাসকরা পুনর্নির্মাণ করেছিলেন। প্রথম হোলকার রানী গৌতমবাই হোলকারের নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং পরে তার পুত্রবধূ দেবী অহল্যাবাই হোলকার এটি সম্পূর্ণ করেছিলেন। ঔপনিবেশিক যুগে মন্দিরটি ব্রিটিশ শাসনের অধীনে আসে। 1947 সালে স্বাধীনতার পর ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ খান্ডোয়া প্রশাসনের সহায়তায় মন্দিরের দায়িত্ব গ্রহণ করেন। মন্দিরটি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের খান্ডোয়া জেলার মানধাতা শহরে অবস্থিত, যা ওঙ্কারেশ্বর নামেও পরিচিত।
এটি মধ্যপ্রদেশের বারোয়াহা থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত। ওমকারেশ্বর পবিত্র নর্মদা নদী দ্বারা গঠিত। এটি ভারতের অন্যতম পবিত্র নদী এবং বর্তমানে বিশ্বের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের আবাসস্থল। মন্দিরটি নর্মদা এবং কাবেরী নদীর তীরে মান্ধাতা বা শিবপুরী দ্বীপে অবস্থিত। দ্বীপটি 4 কিলোমিটার দীর্ঘ এবং 2.6 কিলোমিটার আয়তনের এবং নৌকো ও সেতু দ্বারা এখানে পৌঁছানো যায়। এখানে প্রত্যেক দিন সন্ধ্যায় ভগবান শিবকে ভোগ নিবেদন করা হয়। ভোগ হিসাবে চাল, চিনি এবং ঘি নিবেদন করা হয়। ওমকারেশ্বরে মহাশিবরাত্রি, নবরাত্রি, দীপাবলি এবং কার্তিক পূর্ণিমাতে বিশেষ উৎসবের ব্যবস্থা করা হয়। মহাশিবরাত্রি ওমকারেশ্বর মন্দিরে একটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রাণবন্ত উৎসব। এই দিনে ভগবান শিবকে সুন্দরভাবে সাজানো হয়। ভক্তরা সারাদিন উপবাস করেন এবং তাদের প্রার্থনা জানান এবং শিবরাত্রিতে সারা রাত ভজন করে ভগবান শিবের আশীর্বাদ লাভ করেন। নবরাত্রি উৎসব সেপ্টেম্বর-অক্টোবর মাসে অনুষ্ঠিত হয় এবং দেবী দুর্গার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। দীপাবলি উৎসবে মন্দিরটি প্রদীপ এবং রঙিন আলো দিয়ে সুন্দরভাবে সজ্জিত করা হয়। কার্তিক পূর্ণিমায় তীর্থযাত্রীরা নর্মদা নদীতে পবিত্র স্নান করেন এবং তার আশীর্বাদ পেতে মন্দিরে যান। সবশেষে বলি, ওমকারেশ্বর মন্দির শুধু একটি তীর্থস্থান নয়, এটি ভগবান শিবের ঐশ্বরিক উপস্থিতি এবং ভক্তদের গভীর ভক্তির প্রতীক। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।